পরপর ৩ বলে স্কুপ করার চেষ্টা, ২বার ব্যাটে বলে সংযোগ হয়নি, তারপরও একই শট খেলার প্রবণতা, যেন জেদ চেপে বসল। তৃতীয় বলটা ব্যাটে লেগেছে ঠিকই, তবে আঘাত হানল স্ট্যাম্পে। এমনই দায়িত্বজ্ঞানহীনভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন লিটন দাস। কথিত প্রতিভাবান এই ক্রিকেটারের কি হলো? ব্যাটে রান নেই, রান করার কোনো তাড়নাও যেন নেই, খেলায় কোনো মনোযোগ নেই, দলের প্রতি নিবেদনও নেই। তার এমন আউট বারবার দলকে ঠেলে দিচ্ছে বিপদের মুখে। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচে লিটনের ব্যাটে রান এসেছে মোটে ৩৬, তাও আবার টি-20তে মাত্র ৮৩ স্ট্রাইক রেটে। ৩ ম্যাচেই এই ওপেনারের রান খরার বলি হয়েছে দল। পাওয়ার প্লেতে থমকে গেছে রান তোলার গতি। উইকেট যদি আরো ২-৩টা পড়ে যায় তাহলে তো ধরেন 45-60 সব দিনই হবে না, কিন্তু হ্যাঁ একটু হয়তো বা ৫-৭-১০ রানের এদিক ওদিক হয়েছে, যেটা আমার কাছে মনে হয়। যদি আমাদের ব্যাটসম্যানরা শুরুটা ভালো করে আর একটু, তাহলে এটাও কভার হয়ে যাবে। উইকেটটা আমরা হারাইছি দেখে আমাদের রানটা মনে হয় ৫-১০ রান শর্ট হয়েছে। আপনি যদি দেখেন এখানে ৩টা ম্যাচ হয়েছে, 3টা ম্যাচের একটা তো পাওয়ার প্লেতে খুব একটা বেশি রান হয়নি, কারণ উইকেটে একটু হেল্প ছিল, বোলারদের জন্য হেল্প ছিল, আমাদের ব্যাটসম্যানও পারেনি, ওদেরও পারেনি। কিন্তু আমরা যদি ওই উইকেটগুলো একটু কম হারাইতাম তাহলে ১০ রান ১৫ রান এটা কভার হয়ে যেত। আন্তর্জাতিক অঙ্গনে ৯ বছর কাটিয়ে দেয়া লিটন দাস কখনোই ধারাবাহিক ছিলেন না, তবু অনেকটাই হয়ে উঠেছিলেন অটো চয়েস। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে পরপর ২ ম্যাচে ০ রানে আউট হওয়ার পর বাদ পড়েন ওয়ানডে দল থেকে। টি-20তেও কি একই ভাগ্যের মুখোমুখি হবেন লিটন? কদিন পরই টি-20 বিশ্বকাপ খেলতে উড়াল দেবে দল। ফ্লাইট মিস করবেন না তো এই ওপেনার? নোমান আব্দুল্লাহ, এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।